2025 সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। 9টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে গড় পাশের হার 58.83%। এবার গত বছরের তুলনায় পাশের হার কমেছে 18.95%। এবছর জিপিএ 5 পেয়েছেন 39,097 জন শিক্ষার্থী। 2024 সালে গড় পাশের হার ছিল 77.78%। 2023 সালে গড় পাশের হার ছিল 78.64%। সাধারণ শিক্ষা বোর্ডগুলোর মধ্যে ঢাকা বোর্ডে পাশের হার 64.62%, রাজশাহী বোর্ডে পাশের হার 59.40%, কুমিল্লা বোর্ডে পাশের হার 48.86%, যশোর বোর্ডে পাশের হার 50.20%, চট্টগ্রাম বোর্ডে পাশের হার 52.57%, বরিশাল বোর্ডে পাশের হার 62.57%, সিলেট বোর্ডে পাশের হার 51.86%, দিনাজপুর বোর্ডে পাশের হার 57.49% এবং ময়মনসিংহ বোর্ডে পাশের হার 51.54%। আর কারিগরি শিক্ষা বোর্ডের পাশের হার 62.67%, মাদ্রাসা শিক্ষা বোর্ড পাশের হার 75.16%। বৃহস্পতিবার 16 অক্টোবর সকাল 10টায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর, ময়মনসিংহ, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড একযোগে নিজেদের মতো করে ফল প্রকাশ করেছে। যেভাবে জানা যাবে এইচএসসি পরীক্ষার ফল, শিক্ষা মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, এবছর দেশের 11টি শিক্ষা বোর্ডের অধীনে মোট 12,51,111 জন শিক্ষার্থী এইচএসসি ও সমমান পরীক্ষার জন্য ফরম পূরণ করেন। তাদের মধ্যে 6,18,115 জন ছাত্র এবং 6,33,096 জন ছাত্রী। সারা দেশে মোট 2,797টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। তবে প্রায় 27,000 শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেননি। আর এবারও ফল তৈরি হয়েছে বাস্তব মূল্যায়ন নীতিতে। গত জুলাই মাসে প্রকাশিত এইচএসসি পরীক্ষার মতো এবার এইচএসসি ফল প্রকাশ ঘিরে কোনো ধরনের আনুষ্ঠানিকতা রাখা হয়নি। 9 বোর্ডের এইচএসসি পরীক্ষার ফল দেখতে যে পদ্ধতিতে। দেশের 9টি বোর্ডের অধীনে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষার ফল দেখতে শিক্ষার্থীরা www.educationboardsresults.gov.bd ওয়েবসাইটে গিয়ে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে নিজের ফল দেখতে পারবে। আবার মোবাইল থেকে ফল জানতে মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে এইচএসসি বোর্ডের প্রথম 3 অক্ষর রোল নম্বর 2025 এবং পাঠাতে হবে 16222 নম্বরে, যেমন এইচএসসি ঢ 123456 2025। মাদ্রাসার আলিম পরীক্ষার ফল দেখা যাবে যেভাবে। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে 2025 সালের আলিম পরীক্ষার ফল দেখা যাবে অনলাইন ও এসএমএস উভয় মাধ্যমেই। শিক্ষার্থীরা www.bmeb.gov.bd ওয়েবসাইটে গিয়ে অনলাইন সেবা 1 কর্নার থেকে আলিম পরীক্ষা 2025 অপশনে ক্লিক করে জেলা ও কেন্দ্রভিত্তিক ফল দেখতে পারবে। এছাড়া www.educationboards.gov.bd ওয়েবসাইটেও রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ব্যক্তিগত ফলাফল জানা যাবে। আবার ফল জানতে আগ্রহী শিক্ষার্থীরা চাইলে মোবাইল ফোনে এসএমএস এর মাধ্যমে প্রি রেজিস্ট্রেশন করে রাখতে পারবে। এজন্য মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে ALIMMAD রোল নম্বর 2025 এবং পাঠাতে হবে 162222 নম্বরে, যেমন ALIMMAD 123456 2025। প্রি রেজিস্ট্রেশন করা থাকলে ফল প্রকাশের সঙ্গে সঙ্গে ফল মোবাইলে পৌঁছে যাবে। শুধু শিক্ষার্থী নয়, প্রতিষ্ঠানের ফলাফল জানার জন্য আলাদা ব্যবস্থা রাখা হয়েছে। প্রতিষ্ঠান ভিত্তিক ফলাফল জানতে www.eboardsresults.com/v2/home ওয়েবসাইটে গিয়ে ইনস্টিটিউশন রেজাল্ট সিলেক্ট করে বোর্ড ও প্রতিষ্ঠানের EIIN নম্বর ব্যবহার করে পুরো ফল ডাউনলোড করা যাবে। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের ফল দেখা যাবে যে পদ্ধতিতে। 2025 সালের এসএসসি ভোকেশনাল ও দাখিল ভোকেশনাল পরীক্ষার ফল শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান এবং অনলাইনে দেখতে পারবে। প্রথমত বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে www.bteb.gov.bd প্রবেশ করে রেজাল্ট কর্নারে ক্লিক করতে হবে। সেখানে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের আইডি অথবা প্রতিষ্ঠান কোড এন্ট্রি করে প্রতিষ্ঠান ভিত্তিক ফলাফলের ফলপত্র রেজাল্ট শিট ডাউনলোড করা যাবে। দ্বিতীয়ত শিক্ষার্থীরা www.bteb.gov.bd অথবা www.educationboardsresults.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করে রোল ও রেজিস্ট্রেশন নম্বর প্রদান করে নিজের ফলাফল সহ গ্রেড ভিত্তিক ট্রান্সক্রিপ্ট ডাউনলোড করতে পারবে। তৃতীয়ত মোবাইল ফোনে এসএমএস এর মাধ্যমে ফলাফল জানারও সুযোগ রয়েছে। এজন্য মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে HSC TEC রোল নম্বর 2025 এবং পাঠাতে হবে 16222 নম্বরে।